কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমরা অনেকেই মূলত ইন্ডিয়ায় যাই বিভিন্নভাবে বেড়াতে, ট্যুরিস্ট ভিসায়, তারপরে মেডিকেল ভিসায়, স্টুডেন্ট ভিসায়। তো এই সকল ভিসায় কিন্তু আমরা প্রায় অনেকেই আছি যারা ইন্ডিয়াতে যেতে পছন্দ করি। কিন্তু বর্তমান কিছু সমস্যার জন্য দুই দেশের সম্পর্ক যেহেতু ভালো না, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারপরে দুই দেশের পরিস্থিতির মাধ্যমে আমরা যতটুকু জানি, ভিসা কিন্তু সমস্যা এখনও রয়ে গিয়েছে। তো আপনারা যতগুলো ভিডিওই দেখেছেন, প্রায় প্রত্যেকটা জায়গাতেই দেখানো হচ্ছে ভিসা হচ্ছে এরকমটাই। আসলে কিন্তু নর্মালি মেডিকেল ভিসা, তাও যাদের স্ট্রং কিছু লোকজন আছে এবং যারা আসলে খুবই ক্রিটিক্যাল, যাদের কন্ডিশন, যাদের আসলে বাহিরে চিকিৎসা না নিলেই নয়, তারা ছাড়া কিন্তু ওইভাবে ভিসা আসলেও হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে কিছু লিঙ্কের মাধ্যমে অনেকেই ভিসা পাচ্ছে। তো যেমন দেখা যাচ্ছে যে অন্য দেশের অ্যাম্বাসি ফেস করতে যাবে, তারা পাচ্ছে। বাট ট্যুরিস্ট ভিসা কিন্তু টোটালি বন্ধ। হয়তোবা অনেকেই বলছে কিছু চালু আছে, তারা করছে, এই জাতীয় সব কিছু আসলে এর কোনো ভিত্তি নেই। আমি যতটুকু খোঁজখবর নিয়েছি এটা টোটালি রং, এর কিন্তু কোনো ভিত্তি নেই। এখন আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার ভিডিও। তো এই ধরনের কথাগুলো যারা ছড়াচ্ছে, ভিসা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা, এটা টোটালি সম্পূর্ণভাবে ভুল। আমরা যতটুকু অনুমান করতে পারি এটা স্বাভাবিক হবে হয়তো নির্বাচনের পরে, ইলেকশনের পরে, তার আগে এটা কখনোই স্বাভাবিক হবে না। এখন বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা, এবং যারা অন্য অ্যাম্বাসি ফেস করবে, অন্য দেশের অ্যাম্বাসি, তাদের কিছু হচ্ছে, এবং খুব রেয়ার কিছু স্টুডেন্ট ভিসা হচ্ছে। সেটাও আবার দেখা যাচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে মেইল করে তারপরে তাদের ভিসাগুলো করানো হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। আপনারা কে কী প্রবলেমগুলো ফেস করছেন, যদি আপনারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকেন, আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। কিন্তু এটাই কিন্তু রিয়েল বাস্তবতা। অনেকেই দেখা যাচ্ছে বিজনেসের খাতিরে বলছে হ্যাঁ ভিসা হচ্ছে, আমি করে দিতে পারবো, আমাকে নক দিন। এগুলো আসলে সম্পূর্ণ রং, মানে ভুয়া কথা। এগুলো কথার কিন্তু কোনো ভিত্তি নেই। কারণ যেটা সত্যি, আমরা যেটা ফেস করছি সেটাই আমি টোটালি ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম। খুব রেয়ার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান হাই কমিশন থেকে যখন রিকমেন্ড করা হয় এই স্টুডেন্টগুলো আমাদের এখানে পড়তে আসলে কোনো সমস্যা নেই, যখন তাও আবার সেই মেলগুলো বারবার করার পরে 2-3 মাস পরে, ইভেন এখনও অনেক স্টুডেন্ট আছে যারা ভিসা পাচ্ছে না, যারা টোটালি ভিসা পাচ্ছে না। আর মেডিকেল ভিসাগুলো পাচ্ছে কারা? যাদের স্ট্রংলি একটা কমিউনিকেশন আছে। স্ট্রং কমিউনিকেশন আপনারা হয়তো জানেন, আমাদের দেশে সব কিছুই পসিবল যদি আপনার লোকজন থাকে, স্ট্রং কমিউনিটি থাকে, তো টাকা দিয়ে সব কিছুই পসিবল। এটা ওইখানেও ইন্ডিয়াতেও এটা পসিবল। তো সেই ক্ষেত্রে ভিসাগুলো তারাই পাচ্ছে। আর আপনার খুব সিরিয়াস অবস্থা, খুব ভালো একটা ডাক্তার আপনাকে রিকমেন্ড করেছে, আপনি স্লট পেয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে এটা তো আপনার ভাগ্য বলা যায়। হ্যাঁ, আপনি তখন পেয়ে গেলেন। আর যেটা আমি বলবো যে আমাদের দেশ তো ডেফিনেটলি সুন্দর, বাট ইন্ডিয়া সেটাও কিন্তু অনেক সুন্দর। এমন না যে সেই দেশটা সুন্দর না, সেই দেশটাও অনেক সুন্দর। কারণ এই উপমহাদেশের ভেতরে আসলে যদি আপনি ওই দেশটা দেখেন, তাহলে পরে আপনার দেখা যাচ্ছে পুরো বিশ্বটাই আপনি দেখতে পারছেন, কারণ কী নেই সেখানে। তো এই জন্য আমার মনে হয় যে ট্যুরিস্ট ভিসাটা আসলে চালু হওয়াটা দরকার। কারণ কম টাকার ভেতরে কাছে কোথাও, হ্যাঁ আপনারা হয়তো অনেকেই বিরোধিতা করে সাপোর্ট করতে পারেন, আমরা তো নেপাল যেতেই পারি, তারপরে আরও অন্যান্য কান্ট্রিতে যেতেই পারি, বাট সবার আসলে সেই সামর্থ্যটা নেই। আপনি দেখা যাচ্ছে 2000 টাকায় চলে যাচ্ছেন খুব ইজিলি,
বাই রোড ইন্ডিয়া, বা এর কম খরচেও অনেকে যায়। তো এত এত কম খরচে আপনি খুব, যারা ট্যুরিস্ট আমি তাদের কথা বলছি, তো আমার সাথে অনেকে একমত হতে পারেন, আবার অনেকে একমত হবেন না। আর ওখানে প্রত্যেকটা জিনিসই অনেক কম দাম। হ্যাঁ ঠিক আছে, এখন হয়তো বা রুপিতে কনভার্ট করলে মোটামুটি কাছাকাছি প্রাইস হতে পারে, বাট যারা আসলে কিনতে জানে কোথায় থেকে কিনতে হবে, যেমন বড় বাজার থেকে হোলসেলে, তারপরে গুজরাট, দিল্লি, কিছু জায়গা আছে যেখান থেকে আসলে হোলসেলে আপনারা নিয়ে নিতে পারেন। এই ধরনের যারা আসলে ব্যবসায়ী শ্রেণীর লোক, তারা আসলে জানে কোথা থেকে কিনতে হবে, তো লসটা কিন্তু তাদেরও অনেক হচ্ছে, ক্ষতি তাদের অনেক হচ্ছে। তো এই জন্য আমার মনে হয় যে আসলে ভিসাগুলো চালু করাটা খুব দরকার, কারণ প্রত্যেকেরই, বিশেষ করে যারা যে অভ্যস্ত, বা দেখা যাচ্ছে যে আবার এমনও হয় যারা পাসপোর্টটা ভারী করার জন্য, কারণ এখন কিন্তু অনেক দেশে ভিসা চালু হয়ে গেছে, স্টিকার ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে পাসপোর্টটা ভারী করার জন্য কিন্তু অনেকে ফার্স্ট কান্ট্রি, দেখা যাচ্ছে আমাদের পাশাপাশি একটা প্রতিবেশী কান্ট্রি হিসেবে ইন্ডিয়াটা ভ্রমণ করে থাকে। আমি যদি আমার ভুল না করে থাকি, দেখা যাচ্ছে কিছু কিছু ইনফরমেশন আমার ভুল হতে পারে। এই ভিডিওটা আমি করেছি ট্রেন থেকে হাওড়া যাওয়ার পথে। তো আমার কিছু কিছু ইনফরমেশন যদি ভুল না হয়ে থাকে, তো মোটামুটি আমরা সবাই কিন্তু চাই যে পাশাপাশি দেশগুলো ভ্রমণ করলে পাসপোর্টটা একটু ভারী হবে। সেক্ষেত্রে অন্যান্য দেশে ভ্রমণের জন্য এইটা একটা প্লাস পয়েন্ট, মানে অনেকেই দেখে যে না, এই ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে এর জন্য কিন্তু আমাদের দুই দেশের মানুষই কিন্তু অনেক অনেক ক্ষতির মুখোমুখি হচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ বলবে ভালো হয়েছে, কোন দিক দিয়ে ভালো হয়েছে তারা যদি একটু বলতেন। হ্যাঁ, দেশের টাকা দেশেই আছে, আপনারা দেশের টাকা দেশে রাখছেন কিভাবে? সেই শপিং করে খেয়ে অন্যান্য দেশে থাইল্যান্ডে গিয়ে ঘুরিয়ে টুরে তো শেষই করে ফেলছেন। তো কেন চান না দুইটা দেশের সম্পর্ক ভালো হোক? হ্যাঁ, আমি সহ আমার সাথে আরও অনেকেই একমত হবেন যে ওই দেশের আসলে সাম্প্রদায়িকতা, মানে তারা আসলে আমাদেরকে ওইভাবে পছন্দ করে না যেভাবে আমরা তাদেরকে পছন্দ করি। এটা আমি নিজেও জানি যে আমরা যেভাবে উদারভাবে ভালোবাসি বাঙালিরা, তারা কিন্তু ওইভাবে উদারভাবে আমাদেরকে গ্রহণ করতে পারে না। বাট তারপরও মানবতা আমাদের সবার থাকা উচিত। তো আজ অনেক কথা বলে ফেললাম ভিসা নিয়ে, বাট ভিসার যেটা বাস্তবতা সেটাই কিন্তু এইটা, ভিসা কিন্তু খুব বেশি হচ্ছে না। যারা খুব চটকদার বিজ্ঞাপন দিয়ে, খুব চটকদার অ্যাড দিয়ে বলছে হচ্ছে হচ্ছে, আমার তাদের কাছে প্রশ্ন, আপনারা কয়টা ট্যুরিস্ট ভিসা করেছেন? এটা কি মামার বাড়ির আবদার, চাইলে আমার হয়ে গেল? এটা আসলে টোটালি রং। তো বন্ধুরা, যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই ভিডিওগুলো আমার সম্পূর্ণ ট্রেন থেকে করা। ভালো লেগেছিল মুহূর্তগুলো, কারণ আর কখনো যেতে পারবো কিনা জানি না, সেজন্য ভিডিওগুলো করে রেখেছি স্মৃতি হিসেবে, আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে, অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন। আমার যতটুকু জ্ঞান বুদ্ধি এমনিতেই কম, তারপরও আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য।